সূরা আল কারিয়া। আল কারিয়া মহাপ্রলয়। মা আল কারিয়া মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মা আল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড়গুলো হবে ধুনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে যাপন করবে এক পরম সন্তোষজনক জীবন। শানে নুজুল, নাজিলের পটভূমি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার কাফেররা কেয়ামতের দিনের ভয়াবহতা এবং মানুষের পুনরুত্থানকে অসম্ভব মনে করত। তারা মনে করত যে এই বিশাল পাহাড় পর্বত কখনো ধ্বংস হতে পারে না। তাদের এই অমূলক ধারণা খণ্ডন করতে এবং কেয়ামতের দিন যে অত্যন্ত আকস্মিক ও প্রচণ্ড এক আওয়াজের মাধ্যমে শুরু হবে তা বর্ণনা করার জন্যেই এই সূরাটি নাজিল হয়। কারিয়া মানে হল এমন আঘাতকারী শব্দ যা মানুষের হৃদয়কে থমকে দেয়। একটি শিক্ষণীয় ঘটনা, পাল্লা ভারী করার সহজ আমল। এই সূরার ৬ এবং ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, কেয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। মিজানের পাল্লা কিভাবে ভারী করা যায় তা নিয়ে একটি প্রসিদ্ধ বর্ণনা রয়েছে। ঘটনা সংক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে খুবই সহজ, কিন্তু কেয়ামতের দিন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। সেই বাক্য দুটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর এবং তারই প্রশংসা করছি। পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহর। মুমিন যখন এই সূরার আয়াতগুলো পড়ে তখন সে অনুভব করে যে সেই কঠিন দিনে যখন পাহাড় তুলোর মতো উড়বে, তখন কেবল এই ছোট্ট জিকির বা ইখলাসের সাথে করা সামান্য কাজই তার মুক্তির কারণ হতে পারে। শিক্ষা। এই সূরাটি আমাদের শেখায় যে পরকালের বিচার হবে অত্যন্ত সূক্ষ্ম। বাহ্যিক শক্তিতে বলিয়ান পাহাড়ও সেদিন অস্তিত্ব হারাবে, টিকে থাকবে কেবল মানুষের নেক আমল। তাই আমাদের সব সময় আমাদের আমলের পাল্লা ভারী করার চেষ্টা করা উচিত।